আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা নিয়ে আসি আল্লাহর রহমত, ঈমানের শক্তি এবং জীবনের গভীর ইসলামী নাসিহাত। এখানে আপনি পাবেন হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক মোটিভেশনাল গল্প, দোয়া, কুরআনের আলোকে বোঝানো জীবনের পাঠ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শিক্ষা। চলুন একসাথে আল্লাহর নিকটের পথে আমাদের পদচারণা শুরু করি। মানুষের জীবনে হারানোর গল্পই বেশি। কেউ প্রিয় মানুষ হারিয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ স্বপ্ন ভেঙে যেতে দেখেছে, আবার কেউ নিজের ক্ষমতা, স্বাস্থ্য কিংবা সম্মান হারিয়েছে। আমরা যখন হারাই তখন মনে হয় সবকিছুই শেষ, কোনো পথ নেই সামনে এগোনোর, কোনো আলো নেই অন্ধকারের শেষে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, তুমি যা হারিয়েছ আমি তার চেয়েও উত্তম কিছু রেখেছি তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো জিনিস ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। এ আয়াত যেন এক ঝড়ের মাঝে আলোর দিশারি। মানুষ ভাবে আমি হারালাম, শেষ হয়ে গেলাম, কিন্তু আল্লাহ বলেন, না, তুমি হারাওনি, আমি তোমাকে রক্ষা করেছি, তোমার জন্য উত্তম কিছু রেখেছি। কখনো ভেবেছ যদি সেই চাকরিটা না হারাতে তাহলে হয়তো তুমি কখনো নিজের প্রতিভা আবিষ্কার করতে না? যদি সেই সম্পর্কটা না ভাঙতো তাহলে হয়তো তুমি আরো গভীর ক্ষত নিয়ে পড়ে থাকতে? যদি সেই স্বপ্নটা পূরণ হয়ে যেত তাহলে হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যি বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। এ কল্যাণ কারোর জন্য নয়, কেবল মুমিনের জন্য। সুখ এলে সে কৃতজ্ঞ হয়, তাতেও কল্যাণ, আর দুঃখ এলে সে ধৈর্য ধারণ করে, তাতেও কল্যাণ। সহিহ মুসলিম। এ হাদিস আমাদের শেখায়, মুমিন কখনো হারায় না, সে শুধু বদলায়। সে শুধু এক দরজা থেকে অন্য দরজায় যায়, আল্লাহর দরজায়। তুমি যা হারাও আল্লাহর দৃষ্টিতে সেটা হয়তো তোমার ক্ষতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নতুন কিছু প্রস্তুতি। যেন আল্লাহ বলেন, আমি তোমাকে এটা কেড়ে নিলাম কারণ আমি জানি তুমি আরো ভালো কিছুর যোগ্য, তুমি আমার কাছে আরো কাছাকাছি আসবে। কখনো কি ভেবেছ কেন জীবনে হঠাৎ কিছু হারিয়ে যায়? যে জিনিসটা তুমি ভেবেছিলে ছাড়া বাঁচা যাবে না, সেটাই আল্লাহ তোমার কাছ থেকে সরিয়ে নেন। হয়তো সেটা মানুষ, হয়তো চাকরি, হয়তো স্বপ্ন ভেঙে যেতে দেখেছ, আবার কেউ নিজের ক্ষমতা, স্বাস্থ্য কিংবা সম্মান হারিয়েছে। আমরা যখন হারাই তখন মনে হয় সবকিছুই শেষ, কোনো পথ নেই সামনে এগোনোর, কোনো আলো নেই অন্ধকারের শেষে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, তুমি যা হারিয়েছ আমি তার চেয়েও উত্তম কিছু রেখেছি তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো জিনিস ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত যেন এক ঝড়ের মাঝে আলোর দিশারি। মানুষ ভাবে আমি হারালাম, শেষ হয়ে গেলাম, কিন্তু আল্লাহ বলেন, না, তুমি হারাওনি, আমি তোমাকে রক্ষা করেছি, তোমার জন্য উত্তম কিছু রেখেছি। কখনো ভেবেছ যদি সেই চাকরিটা না হারাতে তাহলে হয়তো তুমি কখনো নিজের প্রতিভা আবিষ্কার করতে না?
যদি সেই সম্পর্কটা না ভাঙতো তাহলে হয়তো তুমি আরো গভীর ক্ষত নিয়ে পড়ে থাকতে। যদি সেই স্বপ্নটা পূরণ হয়ে যেত তাহলে হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যি বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। এ কল্যাণ কারোর জন্য নয়, কেবল মুমিনের জন্য। সুখ এলে সে কৃতজ্ঞ হয়, তাতেও কল্যাণ, আর দুঃখ এলে সে ধৈর্য ধারণ করে, তাতেও কল্যাণ। সহিহ মুসলিম। এ হাদিস আমাদের শেখায়, মুমিন কখনো হারায় না, সে শুধু বদলায়। সে শুধু এক দরজা থেকে অন্য দরজায় যায়। আর তুমি যখন হারাও তখন আসলে আল্লাহ তোমার জন্য লিখে রাখেন আরো ভালো কিছু। যদি তুমি নিজের পরিশ্রমে জীবনে কোনো জিনিস হারিয়েও ফেলো, তাতে মন খারাপ করো না। আমি তাই আজ তোমাদেরকে বলতে চাই, জীবনে যে ক্ষতি, যে ব্যথা, যে শূন্যতা আজ তোমার মনে হচ্ছে, সেটাকে আল্লাহর উপর ছেড়ে দাও। বিশ্বাস করো, তিনি তোমার প্রতিটি অশ্রু দেখছেন, আর তিনি ন্যায় বিচারক রব। তিনি কখনো তোমাকে খালি হাতে ফেরত দেবেন না। কখনো কখনো আমরা যেটা হারাই সেটা আমাদের চোখে সবকিছুই মনে হয় এটাই ছিল জীবনের আসল ভরসা, এটাই ছিল সুখের একমাত্র কারণ। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহ কোনো কিছু নিয়ে যান শুধুমাত্র তখনই যখন তিনি এর চেয়ে উত্তম কিছু বানিয়ে রাখেন। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দেন, কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। অর্থাৎ তুমি যখন হারাও তখনও আল্লাহ তোমার জন্য যথেষ্ট। দুনিয়ার ক্ষতি আসলে আমাদের ঈমানের পরীক্ষার অংশ। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার সবচেয়ে প্রিয় জিনিস ছেলে ইসমাইল আলাইহিসসালামের কোরবানি দিতে বলা হলো, তখন মনে হয়েছিল তিনি সব হারাচ্ছেন। কিন্তু আল্লাহ তার জন্য এমন এক সম্মান ও পুরস্কার রেখেছিলেন যা কিয়ামত পর্যন্ত চলবে, কোরবানির ইবাদত। তুমি যদি আল্লাহর জন্য কিছু হারাও, চোখের পানি, স্বপ্ন, ভালোবাসা কিংবা আশা, তাহলে নিশ্চিত থেকো আল্লাহ তোমার জন্য এর চেয়ে উত্তম কিছু রাখেন। তাই হারানোর পর তোমার কাজ হলো আল্লাহর দিকে ফিরতে থাকা, কান্না করা, সিজদায় লুটিয়ে পড়া আর ধৈর্য ধরা। কারণ আল্লাহ বলেন, অবশ্যই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সূরা আজ-জুমার 10। অতএব তোমার যে অশ্রু গোপনে ঝরে যাচ্ছে তা বৃথা যাচ্ছে না। আল্লাহ গোপনে লিখে রাখছেন একদিন তোমাকে সান্ত্বনার পুরস্কার দেওয়ার জন্য। মনে রেখো, হারানো মানেই শেষ হয়ে যাওয়া নয়, বরং হারানো মানেই নতুন কিছুর শুরু, যা আল্লাহর রহমত দিয়ে সাজানো। কখনো ভেবে দেখেছেন, আপনি যা হারালেন সেটা হয়তো আপনার জন্য ছিল না, বরং আল্লাহ হয়তো আপনাকে এমন কিছু থেকে বাঁচালেন যেটা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারত। আল্লাহর পরিকল্পনা কখনো বৃথা নয়। আমরা চোখে দেখতে পাই হারানো, কিন্তু আল্লাহর হিকমা থাকে অদৃশ্য পর্দার আড়ালে। কখনো চাকরি হারানোই নতুন রিজিকের দরজা খুলে দেয়, কখনো ভেঙে যাওয়া সম্পর্কই আপনাকে সুস্থ ঈমানদার জীবনের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল-বাকারা 216। হারানোর পর আল্লাহর দেওয়া সান্ত্বনা। যখন আমরা কাঁদি, যখন বুক ফেটে যায়, ঠিক তখনই আল্লাহ আমাদের অন্তরে শান্তি ঢেলে দেন। হারানো কষ্টের মধ্যেই তিনি রেখে দেন ঈমানের মিষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছু হারায় এবং আল্লাহর কাছে বদলা প্রত্যাশা করে, আল্লাহ তাকে হারানো জিনিসের চেয়েও উত্তম কিছু দেন। সহিহ মুসলিম। গল্প।
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দোয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াকলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমাকে এই বিপদে সওয়াব দিন এবং এর চেয়ে ভালো কিছু আমাকে দান করুন। ফলাফল কি? আল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানালেন। এটাই প্রমাণ, হারানোর পর আল্লাহর কাছে চাইলে তিনি তার চেয়েও উত্তম কিছু দিয়ে থাকেন। বাস্তব শিক্ষা। তাহলে আপনি যদি হারান চাকরি, প্রিয় মানুষ, অর্থ, সুযোগ, মনে রাখবেন এটা শেষ নয়, বরং এটা হয়তো এক নতুন শুরুর প্রথম ধাপ। আল্লাহ কিছু নিয়ে যান কারণ তিনি কিছু ভালো বানিয়ে রাখেন। ভাই ও বোনেরা, আজ যদি আপনার হৃদয়ে শূন্যতা থাকে, তাহলে সেটা পূরণ করার দায়িত্ব আল্লাহর। তিনি হারানোর জায়গায় উত্তম কিছু দান করবেন, কিন্তু শর্ত হলো আপনি যেন হারানোর পরেও তার উপর আস্থা রাখেন। তুমি কি খেয়াল করেছো, আমরা যখন কিছু হারাই তখন আমাদের চোখ ভরে যায় অশ্রুতে, বুকটা ভারী হয়ে যায়, মনে হয় জীবন শেষ হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাদের চোখের আড়ালে কিছু তৈরি করে যাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কোনো কিছু তোমাদের হাত ছাড়া হলে দুঃখ করো না, আর যা তিনি তোমাদের দিয়েছেন তাতে আনন্দে আত্মহারা হইও না। সূরা হাদিদ 23। এই আয়াত যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক গভীর সান্ত্বনা। তুমি যে চাকরিটা হারালে, হয়তো সেটা তোমার রিজেকের দরজা ছিল না। তুমি যে সম্পর্কটা হারালে, হয়তো সেটা তোমার জন্য ছিল আযাবের দরজা। তুমি যে সুযোগটা হারালে, হয়তো তার আড়ালে লুকানো ছিল বড় কোনো বিপদ। আল্লাহ সব জানেন, আমরা জানি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন, যদি কোনো কিছু আমার হাতছাড়া হয়ে যায়, আমি আল্লাহর 3টি নিয়ামতের কথা স্মরণ করি। প্রথমত, আল্লাহ আমাকে এমন কিছু দেননি যা আমার জন্য ক্ষতি বয়ে আনত। দ্বিতীয়ত, যা গেল তা গেল, দুনিয়াতে, আখেরাতে নয়। তৃতীয়ত, আমি জানি যে আল্লাহ তার পরিবর্তে ভালো কিছু রাখবেন। কতটা শান্তির দৃষ্টি ছিল তাদের জীবনে। তারা হারানোকে ধ্বংস মনে করতেন না, বরং আল্লাহর রহমতের নতুন দরজা মনে করতেন। তুমি যখন হারিয়ে যাও, ভেঙে পড়ো, তখন হয়তো আল্লাহ তোমার ভেতর নতুন শক্তি গড়ে দেন। তুমি যখন হারাও, তখন হয়তো আল্লাহ তোমার কাছ থেকে এমন কিছু সরিয়ে দেন যা তোমাকে তার কাছে আসতে বাধা দিচ্ছিল। আল্লাহর কাছে কিছু হারানো মানেই কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন শুরুর শুরু। আমরা মানুষ শুধু তাৎক্ষণিক ক্ষতি দেখি। আমরা ভাবি, এটা হারালাম, আমার সব শেষ হয়ে গেল, এখন কিভাবে টিকে থাকব? কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুধু ক্ষতি দেখান না, বরং ক্ষতির আড়ালে নতুন নিয়ামতের দরজা খুলে দেন। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত যেন আমাদের আত্মার গভীরে আলো জ্বালিয়ে দেয়। তুমি হয়তো চাকরি হারালে, হয়তো সম্পর্ক ভেঙে গেল, হয়তো স্বপ্ন পূরণ হলো না, কিন্তু সেই হারানোর মধ্যে হয়তো আল্লাহ তোমাকে শিরক থেকে বাঁচাচ্ছেন, হারামের ফাঁদ থেকে মুক্ত করছেন, বা অরূপ বিশুদ্ধ কিছু দিচ্ছেন। একজন যুবক খুব ভালো একটা চাকরি চাইল, বারবার চেষ্টা করেও পেল না, মন ভেঙে গেল। পরে কিছুদিন পর সে জানল যে চাকরিটা পেতে সে এত চেষ্টা করেছিল সেটি ছিল সুদের প্রতিষ্ঠানে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন হারাম আয়ের ফাঁদ থেকে। অথচ সেই মুহূর্তে সে বুঝতে পারেনি, তখন সে শুধু কেঁদেছিল, হতাশ হয়েছিল। কিন্তু আল্লাহ তার জন্য রাখলেন আরো ভালো কিছু, একটা হালাল কর্মজীবন যেখানে থাকবে বরকত।
এখানে শিক্ষা হলো, আল্লাহ আমাদের কখনো এমন কিছু থেকে বঞ্চিত করেন না যদি না তিনি এর চেয়ে ভালো কিছু দিতে চান। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, কাল হয়তো সেই কষ্টেই তোমাকে আল্লাহর কাছে টেনে নেবে। আজ তুমি যে প্রিয় জিনিস হারালে, হয়তো সেটার মাধ্যমেই তোমার জান্নাতের দরজা খুলবে। তাহলে প্রশ্ন হলো, তুমি হারানোর পেছনে লুকানো আল্লাহর রহমত খুঁজে নিতে পারছো, নাকি শুধু দুনিয়ার হিসাব নিয়েই অস্থির হয়ে আছো? জীবনে অনেক কিছুই আমরা হারাই। কেউ হয়তো চাকরি হারিয়েছে, কেউ হয়তো প্রিয় মানুষকে হারিয়েছে, কেউ হয়তো তার স্বপ্নগুলোকেই হারিয়ে ফেলেছে। সেই মুহূর্তে মনে হয় সব শেষ, সামনে আর কিছু নেই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কিছু নষ্ট করেন না, আল্লাহ শুধু বিনিময় করেন। আপনি হারালেন দুনিয়ার কিছু, আল্লাহ তার বদলে আখিরাতের জন্য অনেক বড় কিছু লিখে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের উপর কোনো কষ্ট আসে, হোক তা দুঃখ, অসুখ, চিন্তা বা কষ্টকর কিছু, এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ আপনি হারাচ্ছেন, কিন্তু হারাচ্ছেন না, বরং লাভ করছেন। কারণ আল্লাহ আপনার গুনাহগুলো মুছে দিচ্ছেন। আল্লাহ আপনার নামকে আখিরাতের জন্য উঁচু করছেন। একটু ভেবে দেখুন, আপনি হয়তো দুনিয়ার সুখ হারালেন, কিন্তু এর বিনিময়ে আখিরাতে চিরস্থায়ী সুখ লিখে দেওয়া হলো। কোনটা আসলে ভালো, ক্ষণস্থায়ী কিছু নাকি চিরস্থায়ী সুখ? এটাই আল্লাহর প্রতিশ্রুতি। তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। ধৈর্যশীলরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। তারা হয়তো হারায়, কিন্তু আল্লাহ তাদেরকে তার চেয়েও ভালো কিছু দিয়ে দেন। মানুষের জীবনে কিছু হারানো কখনো কখনো আল্লাহর রহমতেরই আরেক রূপ। আমরা অনেক সময় যা হারাই তা আমাদের অজ্ঞতার চোখে দুঃখের কারণ হয়, কিন্তু আল্লাহর হিকমতের চোখে সেটাই আসলে ছিল আমাদের জন্য বাঁচার পথ, বাঁচার শিক্ষা। কুরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটা আমাদের শেখায়, হারানো মানেই শেষ নয়, বরং হারানো মানেই নতুন কিছু শুরু। তুমি ভেবেছিলে যে চাকরিটা হারালে জীবন অন্ধকারে ডুবে গেল, কিন্তু কে জানে সেই চাকরির কারণে তোমার ঈমান দুর্বল হয়ে যেত, নামাজ হারিয়ে যেত, বা তোমার জন্য হারাম হালালের সীমারেখা ভেঙে পড়ত। আল্লাহ হয়তো তোমার জন্য আরেকটা হালাল, শান্তিময় এবং বরকতময় রিজিকের দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন। তুমি ভেবেছিলে যে সম্পর্কটা শেষ হয়ে যাওয়ায় তুমি একেবারে নিঃস্ব হয়ে গেলে, অথচ আল্লাহ জানেন সেই সম্পর্ক হয়তো তোমাকে অশান্তি, গুনাহ বা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তাই আল্লাহ সেই বোঝাটা সরিয়ে দিলেন, যাতে তুমি হালকা হয়ে আবার সঠিক পথে ফিরে আসতে পারো। এমনকি কখনো আমরা যে স্বপ্নগুলো হারাই, সেগুলো আল্লাহর কাছে সুরক্ষিত হয়ে থাকে। তিনি বদলে দেন, উন্নত করে দেন, আর সঠিক সময় ফিরিয়ে দেন। আল্লাহ কাউকে কিছু হারাতে দেন না তার চেয়ে ভালো কিছু না দেওয়ার জন্য। তার পরিকল্পনায় দেরি আছে, ব্যথা আছে, পরীক্ষা আছে, কিন্তু ব্যর্থতা নেই। তুমি যখন জীবনে কিছু হারাও, তখন প্রথমে যে অনুভূতিটা আসে সেটা হলো শূন্যতা। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় আর কিছুই বাকি নেই। কিন্তু আল্লাহর কসম, ঠিক এই শূন্যতার মধ্যেই আল্লাহ তোমাকে নতুন কিছুতে ভর্তি করে দেন। তুমি হয়তো হারিয়েছ বন্ধু, সম্পর্ক, চাকরি, সুযোগ বা কোনো প্রিয় স্বপ্ন, কিন্তু আল্লাহ বলছেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা কোনো কিছু ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এটা শুধু তত্ত্ব নয়, এটা বাস্তব। তুমি লক্ষ্য করো, কোনো প্রিয় জিনিস হারানোর পরই অনেক সময় এমন একটা দরজা খুলে যায় যা তুমি কখনো ভাবনি।
তুমি যদি কোনো সম্পর্ক হারাও, তখন আল্লাহ হয়তো তোমাকে এমন কাউকে দেবেন যে তোমাকে দুনিয়া আখিরাতে আরো কাছে টেনে নেবে তার দিকে। তুমি যদি কোনো চাকরি হারাও, তখন হয়তো আল্লাহ তোমাকে এমন রিজিকের পথে নেবেন যেটা অনেক হালাল, অনেক শান্তিময়। তুমি যদি কোনো স্বপ্ন হারাও, তখন আল্লাহ তোমাকে এমন স্বপ্ন দেবেন যা আখিরাতের সফলতার সাথে জড়িত। সবচেয়ে বড় শিক্ষা হলো, হারানো কখনো শেষ নয়, হারানো হলো শুরু। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। অর্থাৎ যদি সে কিছু পায়, শুকরিয়া হয়, সেটা কল্যাণ। যদি কিছু হারায়, ধৈর্য ধরে, তবুও সেটা কল্যাণ। তাহলে আসল হারানো কি? যখন তুমি আল্লাহর সাথে সম্পর্ক হারাও, যখন তুমি নামাজ হারাও, যখন তুমি কুরআন থেকে দূরে সরে যাও। কারণ দুনিয়ার সব হারানো পূরণ হয়ে যাবে, কিন্তু যদি তুমি আল্লাহকে হারাও, তখন আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাহলে আজ থেকে প্রতিটি হারানোকে নতুন সূচনা ভাবো। তুমি যেটা হারাও, আল্লাহ তার চেয়েও ভালো কিছু তৈরি করে রাখছেন তোমার জন্য। আমরা অনেক সময় এমন কিছু হারাই যেটাকে মনে হয় এই তো আমার সব। হয়তো সেটা কোনো প্রিয় মানুষ, হয়তো সেটা কোনো কাজ, হয়তো সেটা একটা সুযোগ, অথবা হয়তো আমাদের কোনো স্বপ্ন। হারানোর মুহূর্তে বুক ফেটে যায়, মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? কেন তিনি আমাকে এমন কষ্ট দিলেন? কিন্তু কুরআনে আল্লাহ তাআলা এক জায়গায় আমাদের হৃদয়ের সবচেয়ে বড় সান্ত্বনা দিয়ে দিয়েছেন। হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো, অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এটা হলো হারানোর পেছনের রহস্য। যখন তুমি কিছু হারাও, তখন আল্লাহ তোমাকে আরো ভালো কিছুর দিকে টেনে নিচ্ছেন। তুমি যা হারালে সেটা ছিল সীমিত, কিন্তু আল্লাহ তোমাকে দিতে চান অসীম। তুমি যে সম্পর্ক হারালে সেটা হয়তো ভেঙে যেত একদিন, কিন্তু আল্লাহ তোমার জন্য রাখলেন এমন কাউকে যে হবে তোমার আসল সঙ্গী। হারানো মানেই শেষ নয়, হারানো মানে আল্লাহর নতুন দরজা খোলা। কল্পনা করো, যদি মুসা আলাইহিসসালামের মা তার সন্তানকে নীল নদে না ফেলতেন, তাহলে ফেরাউনের প্রাসাদে বড় হবার সুযোগ পেতেন না মুসা আলাইহিসসালাম। মায়ের দৃষ্টিতে এটা ছিল হারানো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা ছিল রক্ষা করা। ঠিক তেমনি তোমার জীবনে যা হারিয়ে যায়, আল্লাহর প্ল্যানের আলোয় সেটা হয়ে ওঠে নিরাপদ এক নতুন শুরু। তাই মনে রেখো, হারানো মানেই আল্লাহর কাছ থেকে পাওয়া শুরু। আল্লাহর কিতাব কোরআনে এক অসাধারণ শিক্ষা আছে। যে জিনিস আমরা হারাই সেটা আসলে আমাদের ক্ষতির জন্য নয়, বরং সেটা হারানোর মাধ্যমেই আল্লাহ আমাদের কাছে ভালো কিছু পৌঁছানোর পথ তৈরি করে দেন। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন, তোমরা জানো না। এখানে স্পষ্ট বলা হয়েছে, হারানো, না পাওয়া, দেরি হওয়া, এসবের ভেতরেই লুকিয়ে থাকে রহমত। একটা বাস্তব উদাহরণ চিন্তা করুন। আপনি চাকরির জন্য আবেদন করেছিলেন, ইন্টারভিউ ভালো হলো, মন ভরে দোয়া করলেন, কিন্তু শেষে খবর এলো আপনি নির্বাচিত হননি। মন ভেঙে গেল, মনে হলো সব শেষ হয়ে গেল। কিন্তু আপনি জানলেন না, সেই প্রতিষ্ঠানে পরের মাসেই বড় সংকট হলো, শত শত কর্মচারী ছাঁটাই হলো, আর আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন। আপনি হারালেন একটা চাকরি, কিন্তু পেলেন নিরাপদ ভবিষ্যৎ। এটাই আল্লাহ প্রতিশ্রুতি। তিনি আমাদের এমন কিছু থেকে বাঁচান যেটা আমরা তখনও দেখতে পাই না। সাহাবাদের জীবনেও এই শিক্ষা আছে। উহুদ যুদ্ধে সাহাবারা বড় ক্ষতি ভোগ করেছিলেন। শহীদ হলেন 70 জন প্রিয় সাহাবী। মুসলমানরা কেঁদেছিলেন, হতাশ হয়েছিলেন, কিন্তু আল্লাহ বললেন, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান 139। তাদের সেই হারানো ছিল শিক্ষার জন্য, কারণ তার কিছুদিন পরেই তারা খাইবার ও বদরের মতো বিজয় পেলেন। প্রিয় শ্রোতা, আপনিও যদি কিছু হারান,
হোক সেটা চাকরি, সম্পর্ক, অর্থ কিংবা সুযোগ, তাহলে সাথে সাথে হতাশ হবেন না। কারণ একজন মুমিনের জন্য আল্লাহর প্রতিশ্রুতি হলো, যা কিছু তুমি হারাও আমি তার চেয়েও উত্তম কিছু তোমার জন্য রেখেছি। আর সেই উত্তম জিনিসটা সবসময় দৃশ্যমান নয়। কখনো সেটা আখেরাতের পুরস্কার, কখনো সেটা দুনিয়ার নতুন দরজা, কখনো সেটা আপনাকে বাঁচানোর উপায়। আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন আমরা প্রায়শই বুঝতে পারি না এর পেছনে কী রহস্য আছে, কিন্তু সময়ের সাথে সাথে পরিষ্কার হয় যা হারিয়েছি সেটি যদি থেকে যেত তাহলে হয়তো আমাদের ঈমান দুর্বল হয়ে যেত, দুনিয়া আমাদের আখেরাতকে গ্রাস করত, অথবা আমরা এমন কষ্টে জড়িয়ে যেতাম যা সামলানোর ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ বলেন, কখনো এমন কিছু তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ভালো, আর কখনো এমন কিছু তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াত আমাদের শেখায় আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন। আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, কিন্তু আল্লাহ সব কিছু জানেন, তাই তিনি আমাদের জন্য সেরাটাই বেছে রাখেন। হয়তো কেউ চাকরি হারিয়েছে, মনে হচ্ছে জীবন শেষ হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল সেই হারানোর মধ্যেই ছিল নতুন একটি রিজিকের দরজা, যা অনেক সহজ, হালাল এবং শান্তির। হয়তো কেউ সম্পর্ক হারিয়েছে, মনে হয়েছে পৃথিবী ভেঙে পড়ল, কিন্তু সময়ের সাথে প্রমাণ হয়েছে সেই সম্পর্ক ভাঙা না হলে হয়তো তাওহীদ থেকে দূরে চলে যেত, হয়তো জাহান্নামের পথে টেনে নিয়ে যেত। আল্লাহর পরিকল্পনা বোঝা যায় না মুহূর্তেই, এটা বোঝা যায় সময়ের সাথে সাথে। তাই শিক্ষা হলো, যা হারিয়েছ তার জন্য কেঁদে থেকো না, বরং ভাবো আল্লাহ নিশ্চয়ই এর চেয়েও উত্তম কিছু রেখেছেন আমার জন্য। হয়তো এই দুনিয়াতেই দিবেন, আর যদি না দেন তাহলে আখেরাতে দিবেন, যেখানে পুরস্কার চিরস্থায়ী। আমরা মানুষ যখন কিছু হারাই তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতে আমাদের জন্য দারুণ সান্ত্বনা আছে। আমরা যা হারালাম হয়তো সেটা আল্লাহর পক্ষ থেকে বিপদ থেকে বাঁচানো ছিল, হয়তো সেটা আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করার প্রস্তুতি। উদাহরণ ভাবুন, কারো চাকরি হারিয়েছে, প্রথমে মনে হয় জীবন থেমে গেল, কিন্তু কিছুদিন পর সে নতুন চাকরি পেল যেখানে তার রিজিকও বেশি, পরিবেশও ভালো। তখন বুঝল আল্লাহর সেই নেওয়া চাকরি হারানো আসলে ছিল দয়ার দরজা। কোনো সম্পর্ক ভেঙে গেছে, তখন মনে হয় পৃথিবী অন্ধকার, কিন্তু কয়েক বছর পর বুঝল আল্লাহ আসলে তাকে ভুল মানুষ থেকে রক্ষা করেছিলেন আর দিয়েছেন এমন কাউকে যে সত্যিকারই তার জন্য কল্যাণকর। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে শুকরিয়া করে, কষ্ট পেলে ধৈর্য ধারণ করে, আর দুটোই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। এর মানে কি? হারানো মানে ব্যর্থতা নয়, বরং হারানো মানে আল্লাহ নতুন কোনো কল্যাণের দরজা খোলার পরিকল্পনা করছেন। তুমি যা হারাও সেটা নিয়ে বেশি ভেঙে পড়ো না। আল্লাহর ওয়াদা, তিনি তার চেয়েও ভালো কিছু দেবেন, হয় দুনিয়ায় না হয় আখেরাতে। আজকের আলোচনার শেষ প্রান্তে এসে একটা গভীর সত্য মনে করিয়ে দিতে চাই। তুমি যেটা হারাও আল্লাহ তার চেয়েও ভালো কিছু রাখেন। তুমি হয়তো ভাবছো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি হারিয়ে ফেলেছো। হয়তো সেটা ছিল প্রিয় মানুষ, হয়তো চাকরি, হয়তো সম্মান, হয়তো কোনো স্বপ্ন। কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ কখনো তোমার হাত খালি করেন না। তিনি শুধু এমন কিছু সরিয়ে দেন যেটা হয়তো তোমার জন্য ঠিক ছিল না। তিনি সরিয়ে দেন যেন তোমার হাতে জায়গা হয় তার দেওয়া আরও ভালো কিছুর জন্য। কুরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। তাহলে কেন চিন্তা করছো, কেন হতাশ হচ্ছ? তুমি শুধু ধৈর্য ধরো, সবরের আঁচল শক্ত করে ধরো, আর আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি যদি হারাও আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন, তুমি যদি কাঁদো আল্লাহ তোমাকে সান্ত্বনা দেন, আর তুমি যদি খালি হয়ে যাও আল্লাহ তোমাকে পূর্ণ করে দেন। এটাই আসল ঈমান।
হারানোর ভেতরেও লাভের স্বাদ খুঁজে পাওয়া, এটাই আসল তাওয়াক্কুল। সব ফাঁকা জায়গা আল্লাহ পূর্ণ করবেন এই বিশ্বাস রাখা। এবার শোনো আমার শেষ কথা। যদি কখনো মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, মনে রেখো তুমি আল্লাহকে হারাওনি। যে পর্যন্ত আল্লাহ আছেন তুমি একেবারেই খালি নাও। কারণ আল্লাহ তোমাকে শুধু পরীক্ষা করেন, কিন্তু কখনো ফেলে দেন না। ভাই ও বোনেরা, যদি এই ধারাবাহিক আলোচনা আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে দয়া করে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, এবং আমাদের চ্যানেল সিরাত আর তাকওয়াতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি ছোট্ট শেয়ার কারো জীবনে হয়তো নতুন আশার আলো জ্বালাতে পারে। চলুন একসাথে কাজ করি, কোরআন ও হাদিসের আলোকে হৃদয়কে নরম করার, ঈমানকে শক্ত করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক সুন্দর বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহর হাতে সঁপে দিন আর তার পরিকল্পনার সৌন্দর্যে ভরসা রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম সিরাত আত তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা নিয়ে আসি আল্লাহর রহমত, ঈমানের শক্তি এবং জীবনের গভীর ইসলামী নাসিহাত। এখানে আপনি পাবেন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক মোটিভেশনাল গল্প, দোয়া, কুরআনের আলোকে বোঝানো জীবনের পাঠ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শিক্ষা। চলুন একসাথে আল্লাহর নিকটের পথে আমাদের পদচারণা শুরু করি। মানুষের জীবনে হারানোর গল্পই বেশি। কেউ প্রিয় মানুষ হারিয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ স্বপ্ন ভেঙে যেতে দেখেছে, আবার কেউ নিজের ক্ষমতা, স্বাস্থ্য কিংবা সম্মান হারিয়েছে। আমরা যখন হারাই তখন মনে হয় সবকিছুই শেষ, কোনো পথ নেই সামনে এগোনোর, কোনো আলো নেই অন্ধকারের শেষে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, তুমি যা হারিয়েছ আমি তার চেয়েও উত্তম কিছু রেখেছি তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো জিনিস ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। এ আয়াত যেন এক ঝড়ের মাঝে আলোর দিশারি। মানুষ ভাবে আমি হারালাম, শেষ হয়ে গেলাম, কিন্তু আল্লাহ বলেন, না, তুমি হারাওনি, আমি তোমাকে রক্ষা করেছি, তোমার জন্য উত্তম কিছু রেখেছি। কখনো ভেবেছ যদি সেই চাকরিটা না হারাতে, তাহলে হয়তো তুমি কখনো নিজের প্রতিভা আবিষ্কার করতে না? যদি সেই সম্পর্কটা না ভাঙতো, তাহলে হয়তো তুমি আরো গভীর ক্ষত নিয়ে পড়ে থাকতে। যদি সেই স্বপ্নটা পূরণ হয়ে যেত, তাহলে হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যি বিস্ময়কর, তার প্রতিটি অবস্থায় কল্যাণকর। এ কল্যাণ কারোর জন্য নয়, কেবল মুমিনের জন্য। সুখ এলে সে কৃতজ্ঞ হয়, তাতেও কল্যাণ, আর দুঃখ এলে সে ধৈর্য ধারণ করে, তাতেও কল্যাণ। সহিহ মুসলিম। এ হাদিস আমাদের শেখায়, মুমিন কখনো হারায় না, সে শুধু বদলায়। সে শুধু এক দরজা থেকে অন্য দরজায় যায়, আল্লাহর দরজায়। তুমি যা হারাও, আল্লাহর দৃষ্টিতে সেটা হয়তো তোমার ক্ষতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নতুন কিছু প্রস্তুতি। যেন আল্লাহ বলেন, আমি তোমাকে এটা কেড়ে নিলাম কারণ আমি জানি তুমি আরো ভালো কিছুর যোগ্য, তুমি আমার কাছে আরো কাছাকাছি আসবে। কখনো কি ভেবেছ কেন জীবনে হঠাৎ কিছু হারিয়ে যায়?
যে জিনিসটা তুমি ভেবেছিলে ছাড়া বাঁচা যাবে না, সেটাই আল্লাহ তোমার কাছ থেকে সরিয়ে নেন। হয়তো সেটা মানুষ, হয়তো চাকরি, হয়তো স্বপ্ন ভেঙে যেতে দেখেছ, আবার কেউ নিজের ক্ষমতা, স্বাস্থ্য কিংবা সম্মান হারিয়েছে। আমরা যখন হারাই তখন মনে হয় সবকিছুই শেষ, কোনো পথ নেই সামনে এগোনোর, কোনো আলো নেই অন্ধকারের শেষে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, তুমি যা হারিয়েছ আমি তার চেয়েও উত্তম কিছু রেখেছি তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আবার তোমরা কোনো জিনিস ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত যেন এক ঝড়ের মাঝে আলোর দিশারি। মানুষ ভাবে আমি হারালাম, শেষ হয়ে গেলাম, কিন্তু আল্লাহ বলেন, না, তুমি হারাওনি, আমি তোমাকে রক্ষা করেছি, তোমার জন্য উত্তম কিছু রেখেছি। কখনো ভেবেছ যদি সেই চাকরিটা না হারাতে তাহলে হয়তো তুমি কখনো নিজের প্রতিভা আবিষ্কার করতে না? যদি সেই সম্পর্কটা না ভাঙতো তাহলে হয়তো তুমি আরো গভীর ক্ষত নিয়ে পড়ে থাকতে। যদি সেই স্বপ্নটা পূরণ হয়ে যেত তাহলে হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যি বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। এ কল্যাণ কারোর জন্য নয়, কেবল মুমিনের জন্য। সুখ এলে সে কৃতজ্ঞ হয়, তাতেও কল্যাণ, আর দুঃখ এলে সে ধৈর্য ধারণ করে, তাতেও কল্যাণ। সহিহ মুসলিম। এ হাদিস আমাদের শেখায়, মুমিন কখনো হারায় না, সে শুধু বদলায়, সে শুধু এক দরজা থেকে অন্য দরজায় যায়। আর তুমি যখন হারাও তখন আসলে আল্লাহ তোমার জন্য লিখে রাখেন আরো ভালো কিছু। যদি তুমি নিজের পরিশ্রমে জীবনে কোনো জিনিস হারিয়েও ফেলো, তাতে মন খারাপ করো না। আমি তাই আজ তোমাদেরকে বলতে চাই, জীবনে যে ক্ষতি, যে ব্যথা, যে শূন্যতা আজ তোমার মনে হচ্ছে, সেটাকে আল্লাহর উপর ছেড়ে দাও। বিশ্বাস করো, তিনি তোমার প্রতিটি অশ্রু দেখছেন, আর তিনি ন্যায় বিচারক রব। তিনি কখনো তোমাকে খালি হাতে ফেরত দেবেন না। কখনো কখনো আমরা যেটা হারাই সেটা আমাদের চোখে সবকিছুই মনে হয়। মনে হয় এটাই ছিল জীবনের আসল ভরসা, এটাই ছিল সুখের একমাত্র কারণ। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহ কোনো কিছু নিয়ে যান শুধুমাত্র তখনই যখন তিনি এর চেয়ে উত্তম কিছু বানিয়ে রাখেন। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দেন, কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। অর্থাৎ তুমি যখন হারাও তখনও আল্লাহ তোমার জন্য যথেষ্ট। দুনিয়ার ক্ষতি আসলে আমাদের ঈমানের পরীক্ষার অংশ। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার সবচেয়ে প্রিয় জিনিস ছেলে ইসমাইল আলাইহিসসালামের কোরবানি দিতে বলা হলো, তখন মনে হয়েছিল তিনি সব হারাচ্ছেন, কিন্তু আল্লাহ তার জন্য এমন এক সম্মান ও পুরস্কার রেখেছিলেন যা কিয়ামত পর্যন্ত চলবে, কোরবানির ইবাদত। তুমি যদি আল্লাহর জন্য কিছু হারাও, চোখের পানি, স্বপ্ন, ভালোবাসা কিংবা আশা, তাহলে নিশ্চিত থেকো আল্লাহ তোমার জন্য এর চেয়ে উত্তম কিছু রাখেন। তাই হারানোর পর তোমার কাজ হলো আল্লাহর দিকে ফিরতে থাকা, কান্না করা, সিজদায় লুটিয়ে পড়া আর ধৈর্য ধরা। কারণ আল্লাহ বলেন, অবশ্যই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সূরা আজ-জুমার 10। অতএব তোমার যে অশ্রু গোপনে ঝরে যাচ্ছে তা বৃথা যাচ্ছে না। আল্লাহ গোপনে লিখে রাখছেন একদিন তোমাকে সান্ত্বনার পুরস্কার দেওয়ার জন্য। মনে রেখো, হারানো মানেই শেষ হয়ে যাওয়া নয়, বরং হারানো মানেই নতুন কিছুর শুরু, যা আল্লাহর রহমত দিয়ে সাজানো। কখনো ভেবে দেখেছেন আপনি যা হারালেন সেটা হয়তো আপনার জন্য ছিল না,
বরং আল্লাহ হয়তো আপনাকে এমন কিছু থেকে বাঁচালেন যেটা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারত। আল্লাহর পরিকল্পনা কখনো বৃথা নয়। আমরা চোখে দেখতে পাই হারানো, কিন্তু আল্লাহর হিকমা থাকে অদৃশ্য পর্দার আড়ালে। কখনো চাকরি হারানোই নতুন রিজিকের দরজা খুলে দেয়, কখনো ভেঙে যাওয়া সম্পর্কই আপনাকে সুস্থ ঈমানদার জীবনের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। হারানোর পর আল্লাহর দেওয়া সান্ত্বনা। যখন আমরা কাঁদি, যখন বুক ফেটে যায়, ঠিক তখনই আল্লাহ আমাদের অন্তরে শান্তি ঢেলে দেন। হারানো কষ্টের মধ্যেই তিনি রেখে দেন ঈমানের মিষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছু হারায় এবং আল্লাহর কাছে বদলা প্রত্যাশা করে, আল্লাহ তাকে হারানো জিনিসের চেয়েও উত্তম কিছু দেন। সহিহ মুসলিম। গল্প উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দোয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াকলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমাকে এই বিপদে সওয়াব দিন এবং এর চেয়ে ভালো কিছু আমাকে দান করুন। ফলাফল কি? আল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানালেন। এটাই প্রমাণ, হারানোর পর আল্লাহর কাছে চাইলে তিনি তার চেয়েও উত্তম কিছু দিয়ে থাকেন। বাস্তব শিক্ষা। তাহলে আপনি যদি হারান চাকরি, প্রিয় মানুষ, অর্থ, সুযোগ, মনে রাখবেন এটা শেষ নয়, বরং এটা হয়তো এক নতুন শুরুর প্রথম ধাপ। আল্লাহ কিছু নিয়ে যান কারণ তিনি কিছু ভালো বানিয়ে রাখেন। ভাই ও বোনেরা, আজ যদি আপনার হৃদয়ে শূন্যতা থাকে, তাহলে সেটা পূরণ করার দায়িত্ব আল্লাহর। তিনি হারানোর জায়গায় উত্তম কিছু দান করবেন, কিন্তু শর্ত হলো আপনি যেন হারানোর পরেও তার উপর আস্থা রাখেন। তুমি কি খেয়াল করেছো, আমরা যখন কিছু হারাই তখন আমাদের চোখ ভরে যায় অশ্রুতে, বুকটা ভারী হয়ে যায়, মনে হয় জীবন শেষ হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাদের চোখের আড়ালে কিছু তৈরি করে যাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কোনো কিছু তোমাদের হাত ছাড়া হলে দুঃখ করো না, আর যা তিনি তোমাদের দিয়েছেন তাতে আনন্দে আত্মহারা হইও না। সূরা হাদিদ 23। এই আয়াত যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক গভীর সান্ত্বনা। তুমি যে চাকরিটা হারালে, হয়তো সেটা তোমার রিজিকের দরজা ছিল না। তুমি যে সম্পর্কটা হারালে, হয়তো সেটা তোমার জন্য ছিল আযাবের দরজা। তুমি যে সুযোগটা হারালে, হয়তো তার আড়ালে লুকানো ছিল বড় কোনো বিপদ। আল্লাহ সব জানেন, আমরা জানি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন, যদি কোনো কিছু আমার হাতছাড়া হয়ে যায়, আমি আল্লাহর 3টি নিয়ামতের কথা স্মরণ করি। প্রথমত, আল্লাহ আমাকে এমন কিছু দেননি যা আমার জন্য ক্ষতি বয়ে আনত। দ্বিতীয়ত, যা গেল তা গেল, দুনিয়াতে, আখেরাতে নয়। তৃতীয়ত, আমি জানি যে আল্লাহ তার পরিবর্তে ভালো কিছু রাখবেন। কতটা শান্তির দৃষ্টি ছিল তাদের জীবনে। তারা হারানোকে ধ্বংস মনে করতেন না, বরং আল্লাহর রহমতের নতুন দরজা মনে করতেন। তুমি যখন হারিয়ে যাও, ভেঙে পড়ো, তখন হয়তো আল্লাহ তোমার ভেতর নতুন শক্তি গড়ে দেন। তুমি যখন হারাও, তখন হয়তো আল্লাহ তোমার কাছ থেকে এমন কিছু সরিয়ে দেন যা তোমাকে তার কাছে আসতে বাধা দিচ্ছিল। আল্লাহর কাছে কিছু হারানো মানেই কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন শুরুর শুরু। আমরা মানুষ শুধু তাৎক্ষণিক ক্ষতি দেখি। আমরা ভাবি, এটা হারালাম, আমার সব শেষ হয়ে গেল, এখন কিভাবে টিকে থাকব? কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুধু ক্ষতি দেখান না,
বরং ক্ষতির আড়ালে নতুন নিয়ামতের দরজা খুলে দেন। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত যেন আমাদের আত্মার গভীরে আলো জ্বালিয়ে দেয়। তুমি হয়তো চাকরি হারালে, হয়তো সম্পর্ক ভেঙে গেল, হয়তো স্বপ্ন পূরণ হলো না, কিন্তু সেই হারানোর মধ্যে হয়তো আল্লাহ তোমাকে শিরক থেকে বাঁচাচ্ছেন, হারামের ফাঁদ থেকে মুক্ত করছেন, বা অরূপ বিশুদ্ধ কিছু দিচ্ছেন। একজন যুবক খুব ভালো একটা চাকরি চাইল, বারবার চেষ্টা করেও পেল না, মন ভেঙে গেল। পরে কিছুদিন পর সে জানল যে চাকরিটা পেতে সে এত চেষ্টা করেছিল সেটি ছিল সুদের প্রতিষ্ঠানে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন হারাম আয়ের ফাঁদ থেকে। অথচ সেই মুহূর্তে সে বুঝতে পারেনি, তখন সে শুধু কেঁদেছিল, হতাশ হয়েছিল। কিন্তু আল্লাহ তার জন্য রাখলেন আরো ভালো কিছু, একটা হালাল কর্মজীবন যেখানে থাকবে বরকত। এখানে শিক্ষা হলো, আল্লাহ আমাদের কখনো এমন কিছু থেকে বঞ্চিত করেন না যদি না তিনি এর চেয়ে ভালো কিছু দিতে চান। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, কাল হয়তো সেই কষ্টেই তোমাকে আল্লাহর কাছে টেনে নেবে। আজ তুমি যে প্রিয় জিনিস হারালে, হয়তো সেটার মাধ্যমেই তোমার জান্নাতের দরজা খুলবে। তাহলে প্রশ্ন হলো, তুমি হারানোর পেছনে লুকানো আল্লাহর রহমত খুঁজে নিতে পারছো, নাকি শুধু দুনিয়ার হিসাব নিয়েই অস্থির হয়ে আছো? জীবনে অনেক কিছুই আমরা হারাই। কেউ হয়তো চাকরি হারিয়েছে, কেউ হয়তো প্রিয় মানুষকে হারিয়েছে, কেউ হয়তো তার স্বপ্নগুলোকেই হারিয়ে ফেলেছে। সেই মুহূর্তে মনে হয় সব শেষ, সামনে আর কিছু নেই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কিছু নষ্ট করেন না, আল্লাহ শুধু বিনিময় করেন। আপনি হারালেন দুনিয়ার কিছু, আল্লাহ তার বদলে আখিরাতের জন্য অনেক বড় কিছু লিখে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের উপর কোনো কষ্ট আসে, হোক তা দুঃখ, অসুখ, চিন্তা বা কষ্টকর কিছু, এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ আপনি হারাচ্ছেন, কিন্তু হারাচ্ছেন না, বরং লাভ করছেন। কারণ আল্লাহ আপনার গুনাহগুলো মুছে দিচ্ছেন। আল্লাহ আপনার নামকে আখিরাতের জন্য উঁচু করছেন। একটু ভেবে দেখুন, আপনি হয়তো দুনিয়ার সুখ হারালেন, কিন্তু এর বিনিময়ে আখিরাতে চিরস্থায়ী সুখ লিখে দেওয়া হলো। কোনটা আসলে ভালো, ক্ষণস্থায়ী কিছু নাকি চিরস্থায়ী সুখ? এটাই আল্লাহর প্রতিশ্রুতি। তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। ধৈর্যশীলরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। তারা হয়তো হারায়, কিন্তু আল্লাহ তাদেরকে তার চেয়ে ভালো কিছু দিয়ে দেন। মানুষের জীবনে কিছু হারানো কখনো কখনো আল্লাহর রহমতেরই আরেক রূপ। আমরা অনেক সময় যা হারাই তা আমাদের অজ্ঞতার চোখে দুঃখের কারণ হয়, কিন্তু আল্লাহর হিকমতের চোখে সেটাই আসলে ছিল আমাদের জন্য বাঁচার পথ, বাঁচার শিক্ষা। কুরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটা আমাদের শেখায়, হারানো মানেই শেষ নয়, বরং হারানো মানেই নতুন কিছু শুরু। তুমি ভেবেছিলে যে চাকরিটা হারালে জীবন অন্ধকারে ডুবে গেল, কিন্তু কে জানে সেই চাকরির কারণে তোমার ঈমান দুর্বল হয়ে যেত, নামাজ হারিয়ে যেত, বা তোমার জন্য হারাম হালালের সীমারেখা ভেঙে পড়ত। আল্লাহ হয়তো তোমার জন্য আরেকটা হালাল, শান্তিময় এবং বরকতময় রিজিকের দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন। তুমি ভেবেছিলে যে সম্পর্কটা শেষ হয়ে যাওয়ায় তুমি একেবারে নিঃস্ব হয়ে গেলে, অথচ আল্লাহ জানেন সেই সম্পর্ক হয়তো তোমাকে অশান্তি, গুনাহ বা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তাই আল্লাহ সেই বোঝাটা সরিয়ে দিলেন, যাতে তুমি হালকা হয়ে আবার সঠিক পথে ফিরে আসতে পারো।
এমনকি কখনো আমরা যে স্বপ্নগুলো হারাই সেগুলো আল্লাহর কাছে সুরক্ষিত হয়ে থাকে। তিনি বদলে দেন, উন্নত করে দেন আর সঠিক সময় ফিরিয়ে দেন। আল্লাহ কাউকে কিছু হারাতে দেন না তার চেয়ে ভালো কিছু না দেওয়ার জন্য। তার পরিকল্পনায় দেরি আছে, ব্যথা আছে, পরীক্ষা আছে, কিন্তু ব্যর্থতা নেই। তুমি যখন জীবনে কিছু হারাও তখন প্রথমে যে অনুভূতিটা আসে সেটা হলো শূন্যতা। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় আর কিছুই বাকি নেই। কিন্তু আল্লাহর কসম, ঠিক এই শূন্যতার মধ্যেই আল্লাহ তোমাকে নতুন কিছুতে ভর্তি করে দেন। তুমি হয়তো হারিয়েছ বন্ধু, সম্পর্ক, চাকরি, সুযোগ বা কোনো প্রিয় স্বপ্ন, কিন্তু আল্লাহ বলছেন সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এটা শুধু তত্ত্ব নয়, এটা বাস্তব। তুমি লক্ষ্য করো, কোনো প্রিয় জিনিস হারানোর পরই অনেক সময় এমন একটা দরজা খুলে যায় যা তুমি কখনো ভাবনি। তুমি যদি কোনো সম্পর্ক হারাও তখন আল্লাহ হয়তো তোমাকে এমন কাউকে দেবেন যে তোমাকে দুনিয়া আখিরাতে আরো কাছে টেনে নেবে তার দিকে। তুমি যদি কোনো চাকরি হারাও তখন হয়তো আল্লাহ তোমাকে এমন রিজিকের পথে নেবেন যেটা অনেক হালাল, অনেক শান্তিময়। তুমি যদি কোনো স্বপ্ন হারাও তখন আল্লাহ তোমাকে এমন স্বপ্ন দেবেন যা আখিরাতের সফলতার সাথে জড়িত। সবচেয়ে বড় শিক্ষা হলো হারানো কখনো শেষ নয়, হারানো হলো শুরু। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। অর্থাৎ যদি সে কিছু পায়, শুকরিয়া হয়, সেটা কল্যাণ। যদি কিছু হারায়, ধৈর্য ধরে, তবুও সেটা কল্যাণ। তাহলে আসল হারানো কি? যখন তুমি আল্লাহর সাথে সম্পর্ক হারাও, যখন তুমি নামাজ হারাও, যখন তুমি কুরআন থেকে দূরে সরে যাও। কারণ দুনিয়ার সব হারানো পূরণ হয়ে যাবে, কিন্তু যদি তুমি আল্লাহকে হারাও তখন আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাহলে আজ থেকে প্রতিটি হারানোকে নতুন সূচনা ভাবো। তুমি যেটা হারাও, আল্লাহ তার চেয়েও ভালো কিছু তৈরি করে রাখছেন তোমার জন্য। আমরা অনেক সময় এমন কিছু হারাই যেটাকে মনে হয় এই তো আমার সব। হয়তো সেটা কোনো প্রিয় মানুষ, হয়তো সেটা কোনো কাজ, হয়তো সেটা একটা সুযোগ, অথবা হয়তো আমাদের কোনো স্বপ্ন। হারানোর মুহূর্তে বুক ফেটে যায়, মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? কেন তিনি আমাকে এমন কষ্ট দিলেন? কিন্তু কুরআনে আল্লাহ তাআলা এক জায়গায় আমাদের হৃদয়ের সবচেয়ে বড় সান্ত্বনা দিয়ে দিয়েছেন। হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এটা হলো হারানোর পেছনের রহস্য। যখন তুমি কিছু হারাও তখন আল্লাহ তোমাকে আরো ভালো কিছুর দিকে টেনে নিচ্ছেন। তুমি যা হারালে সেটা ছিল সীমিত, কিন্তু আল্লাহ তোমাকে দিতে চান অসীম। তুমি যে সম্পর্ক হারালে সেটা হয়তো ভেঙে যেত একদিন, কিন্তু আল্লাহ তোমার জন্য রাখলেন এমন কাউকে যে হবে তোমার আসল সঙ্গী। হারানো মানে শেষ নয়, হারানো মানে আল্লাহর নতুন দরজা খোলা। কল্পনা করো, যদি মুসা আলাইহিসসালামের মা তার সন্তানকে নীল নদে না ফেলতেন তাহলে ফেরাউনের প্রাসাদে বড় হবার সুযোগ পেতেন না মুসা আলাইহিসসালাম। মায়ের দৃষ্টিতে এটা ছিল হারানো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা ছিল রক্ষা করা। ঠিক তেমনি তোমার জীবনে যা হারিয়ে যায়, আল্লাহর প্ল্যানের আলোয় সেটা হয়ে ওঠে নিরাপদ এক নতুন শুরু। তাই মনে রেখো, হারানো মানেই আল্লাহর কাছ থেকে পাওয়া শুরু। আল্লাহর কিতাব কোরআনে এক অসাধারণ শিক্ষা আছে। যে জিনিস আমরা হারাই সেটা আসলে আমাদের ক্ষতির জন্য নয়, বরং সেটা হারানোর মাধ্যমেই আল্লাহ আমাদের কাছে ভালো কিছু পৌঁছানোর পথ তৈরি করে দেন। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা
কোনো কিছু পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। এখানে স্পষ্ট বলা হয়েছে হারানো, না পাওয়া, দেরি হওয়া এসবের ভেতরেই লুকিয়ে থাকে রহমত। একটা বাস্তব উদাহরণ চিন্তা করুন। আপনি চাকরির জন্য আবেদন করেছিলেন, ইন্টারভিউ ভালো হলো, মন ভরে দোয়া করলেন, কিন্তু শেষে খবর এলো আপনি নির্বাচিত হননি। মন ভেঙে গেল, মনে হলো সব শেষ হয়ে গেল। কিন্তু আপনি জানলেন না সেই প্রতিষ্ঠানে পরের মাসেই বড় সংকট হলো, শত শত কর্মচারী ছাঁটাই হলো, আর আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন। আপনি হারালেন একটা চাকরি, কিন্তু পেলেন নিরাপদ ভবিষ্যৎ। এটাই আল্লাহ প্রতিশ্রুতি। তিনি আমাদের এমন কিছু থেকে বাঁচান যেটা আমরা তখনও দেখতে পাই না। সাহাবাদের জীবনেও এই শিক্ষা আছে। উহুদ যুদ্ধে সাহাবারা বড় ক্ষতি ভোগ করেছিলেন, শহীদ হলেন 70 জন প্রিয় সাহাবী। মুসলমানরা কেঁদেছিলেন, হতাশ হয়েছিলেন, কিন্তু আল্লাহ বললেন, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান 139। তাদের সেই হারানো ছিল শিক্ষার জন্য, কারণ তার কিছুদিন পরেই তারা খাইবার ও বদরের মতো বিজয় পেলেন। প্রিয় শ্রোতা, আপনিও যদি কিছু হারান, হোক সেটা চাকরি, সম্পর্ক, অর্থ কিংবা সুযোগ, তাহলে সাথে সাথে হতাশ হবেন না। কারণ একজন মুমিনের জন্য আল্লাহর প্রতিশ্রুতি হলো, যা কিছু তুমি হারাও আমি তার চেয়েও উত্তম কিছু তোমার জন্য রেখেছি। আর সেই উত্তম জিনিসটা সবসময় দৃশ্যমান নয়। কখনো সেটা আখেরাতের পুরস্কার, কখনো সেটা দুনিয়ার নতুন দরজা, কখনো সেটা আপনাকে বাঁচানোর উপায়। আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তখন আমরা প্রায়শই বুঝতে পারি না এর পেছনে কী রহস্য আছে। কিন্তু সময়ের সাথে সাথে পরিষ্কার হয়, যা হারিয়েছি সেটি যদি থেকে যেত, তাহলে হয়তো আমাদের ঈমান দুর্বল হয়ে যেত, দুনিয়া আমাদের আখেরাতকে গ্রাস করত, অথবা আমরা এমন কষ্টে জড়িয়ে যেতাম যা সামলানোর ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ বলেন, কখনো এমন কিছু তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ভালো, আর কখনো এমন কিছু তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াত আমাদের শেখায় আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন। আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, কিন্তু আল্লাহ সব কিছু জানেন, তাই তিনি আমাদের জন্য সেরাটাই বেছে রাখেন। হয়তো কেউ চাকরি হারিয়েছে, মনে হচ্ছে জীবন শেষ হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল সেই হারানোর মধ্যেই ছিল নতুন একটি রিজিকের দরজা, যা অনেক সহজ, হালাল এবং শান্তির। হয়তো কেউ সম্পর্ক হারিয়েছে, মনে হয়েছে পৃথিবী ভেঙে পড়ল, কিন্তু সময়ের সাথে প্রমাণ হয়েছে সেই সম্পর্ক ভাঙা না হলে হয়তো তাওহীদ থেকে দূরে চলে যেত, হয়তো জাহান্নামের পথে টেনে নিয়ে যেত। আল্লাহর পরিকল্পনা বোঝা যায় না মুহূর্তেই, এটা বোঝা যায় সময়ের সাথে সাথে। তাই শিক্ষা হলো, যা হারিয়েছ তার জন্য কেঁদে থেকো না, বরং ভাবো, আল্লাহ নিশ্চয়ই এর চেয়েও উত্তম কিছু রেখেছেন আমার জন্য। হয়তো এই দুনিয়াতেই দিবেন, আর যদি না দেন তাহলে আখেরাতে দিবেন, যেখানে পুরস্কার চিরস্থায়ী। আমরা মানুষ যখন কিছু হারাই, তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতে আমাদের জন্য দারুণ সান্ত্বনা আছে। আমরা যা হারালাম, হয়তো সেটা আল্লাহর পক্ষ থেকে বিপদ থেকে বাঁচানো ছিল, হয়তো সেটা আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করার প্রস্তুতি। উদাহরণ ভাবুন, কারো চাকরি হারিয়েছে, প্রথমে মনে হয় জীবন থেমে গেল, কিন্তু কিছুদিন পর সে নতুন চাকরি পেল, যেখানে তার রিজিকও বেশি, পরিবেশও ভালো। তখন বুঝল আল্লাহর সেই নেওয়া চাকরি হারানো আসলে ছিল দয়ার দরজা। কোনো সম্পর্ক ভেঙে গেছে, তখন মনে হয় পৃথিবী অন্ধকার, কিন্তু কয়েক বছর পর বুঝল আল্লাহ আসলে তাকে ভুল মানুষ থেকে রক্ষা করেছিলেন আর দিয়েছেন এমন কাউকে যে সত্যিকারই তার জন্য কল্যাণকর। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে শুকরিয়া করে, কষ্ট পেলে ধৈর্য ধারণ করে, আর দুটোই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। এর মানে কি? হারানো মানে ব্যর্থতা নয়, বরং হারানো মানে
আল্লাহ নতুন কোনো কল্যাণের দরজা খোলার পরিকল্পনা করছেন। তুমি যা হারাও সেটা নিয়ে বেশি ভেঙে পড়ো না। আল্লাহর ওয়াদা, তিনি তার চেয়েও ভালো কিছু দেবেন, হয় দুনিয়ায় না হয় আখেরাতে। আজকের আলোচনার শেষ প্রান্তে এসে একটা গভীর সত্য মনে করিয়ে দিতে চাই। তুমি যেটা হারাও, আল্লাহ তার চেয়েও ভালো কিছু রাখেন। তুমি হয়তো ভাবছো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি হারিয়ে ফেলেছো। হয়তো সেটা ছিল প্রিয় মানুষ, হয়তো চাকরি, হয়তো সম্মান, হয়তো কোনো স্বপ্ন। কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ কখনো তোমার হাত খালি করেন না। তিনি শুধু এমন কিছু সরিয়ে দেন যেটা হয়তো তোমার জন্য ঠিক ছিল না। তিনি সরিয়ে দেন যেন তোমার হাতে জায়গা হয় তার দেওয়া আরও ভালো কিছুর জন্য। কুরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। তাহলে কেন চিন্তা করছো, কেন হতাশ হচ্ছ? তুমি শুধু ধৈর্য ধরো, সবরের আঁচল শক্ত করে ধরো, আর আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি যদি হারাও, আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন। তুমি যদি কাঁদো, আল্লাহ তোমাকে সান্ত্বনা দেন। আর তুমি যদি খালি হয়ে যাও, আল্লাহ তোমাকে পূর্ণ করে দেন। এটাই আসল ঈমান, হারানোর ভেতরেও লাভের স্বাদ খুঁজে পাওয়া। এটাই আসল তাওয়াক্কুল। সব ফাঁকা জায়গা আল্লাহ পূর্ণ করবেন এই বিশ্বাস রাখা। এবার শোনো আমার শেষ কথা। যদি কখনো মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, মনে রেখো, তুমি আল্লাহকে হারাওনি। যে পর্যন্ত আল্লাহ আছেন, তুমি একেবারেই খালি নও। কারণ আল্লাহ তোমাকে শুধু পরীক্ষা করেন, কিন্তু কখনো ফেলে দেন না। ভাই ও বোনেরা, যদি এই ধারাবাহিক আলোচনা আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে দয়া করে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, এবং আমাদের চ্যানেল সিরাত আত তাকওয়াতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি ছোট্ট শেয়ার কারো জীবনে হয়তো নতুন আশার আলো জ্বালাতে পারে। চলুন একসাথে কাজ করি, কোরআন ও হাদিসের আলোকে হৃদয়কে নরম করার, ঈমানকে শক্ত করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক সুন্দর বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহর হাতে সঁপে দিন, আর তার পরিকল্পনার সৌন্দর্যে ভরসা রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।